গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। ফুপির বাসায় এটা দ্বিতীয় দিন। সো আমি সব ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। বাড়ির এই পিছন সাইডটা আমার অনেক পছন্দের। আমি শুধু একটু পর পর এইখানে গিয়ে গিয়ে ভিডিও করি। গিয়ে দেখি এখানে অনেকগুলো পাথর রাখা আছে। এগুলো রাখে পরে আবার নিয়ে যায়, প্রতিদিনই রাখে নিয়ে যায় এরকম আর কি। আজকের ওয়েদারটা দেখছেন কত সুন্দর, নদীর পানি ওফো। শুধুমাত্র আমি ছিলাম আর কেউ ছিল না নদীর আশেপাশে। তো আমি ক্যামেরাটা পাথরের উপর রেখে দেন ভিডিও করছিলাম। আমার তো ইচ্ছে করছিল তখনই আমি পানিতে নেমে একদম সাঁতার কাটি। ঘুম থেকে উঠে দেন নদীতে এসে মুখ ধুয়ে একদম ফ্রেশ, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছিল, ভাল লাগছিল অনেক। আর আশেপাশে কেউ ছিল না, একদম মনের মতো করে বসেছিলাম। অনেকক্ষণ বসে বসে নদীর পানি দেখছিলাম। নদীর এই বিশালতা দেখে আমার মনে হয় সবার মন ভালো হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। পাথরের উপর দিয়ে নদীর নিচে নামতে গিয়ে দেন পায়ের নেলগুলো ভেঙে গেছে। একটুর জন্য পায়ে ব্যথা পাইনি। বেশিরভাগ সময় আমার বাড়িতে থাকলে এরকম হয়, গাছের মধ্যে উস্তা খেয়ে দেন পাথরের মধ্যে উস্তা খেয়ে এগুলোতে আমার নখ সব সময় ভেঙে যায়। অ্যাকচুয়ালি আমার খুব মায়া লাগে আমার নেল টেল ভেঙে গেলে। আমি অনেক যত্ন করে এগুলোই করি। আর তারপর এই যে বাড়ির এই পিছন সাইডটায় আসছি, এইখানে যে কি ভালো লাগে বলে বোঝানো যাবে না। আমি যেই কয়দিন ছিলাম প্রতিদিন এখানে এসে একটা একটা ভিডিও করতাম। সরি একটা একটা না, যতবার আসতাম ততবারই একবার করে ভিডিও করতাম। ইদানিং আমি কানের দুল পরে রাখি, আর আমার কাছে এই ব্যাপারটা খুব বেশি ভালো লাগছে। আর আমাকে অনেক কিউটও লাগছিল, তাই না? মাশাল্লাহ। আর এইখানে ফুপির ছেলেকে নিয়ে একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো ও হিসু টিসু করে আসছে, প্যান্টও পরেনি। তবে ও ছোট মানুষ, তেমন কিছু হবে না। আর এই তো বাড়িতে যাওয়ার জন্য এখানে একটা সিঁড়ি আছে, এটা খুব সুন্দর গাইজ। সো এখানে মুরগির খামার। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগে। শুধু শহরে না, গ্রামের মেয়েরাও অনেক কিছু করে, মুরগি পালে, হাঁস মুরগি, এখন গরু ছাগলও পালে সবাই। আমারও অনেক ইচ্ছা আমি গরু ছাগল এগুলো পালবো। আর আমি ঘুরে ঘুরে বাড়ির সব আম, কাঁঠাল, লিচু যা আছে সব দেখছিলাম। বাড়ির এই পিছন সাইডটা বেশি ভালো লাগে লিচু গাছের জন্য। অনেক লিচু গাছ, পান গাছ সহ সব গাছ আছে। আমি সব কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর টিনের ঘর থেকে আমার ছনের ঘর বেশি ভালো লাগে। আর এখন আমি যাব বাড়ির সামনে গিয়ে দেন একটু ভিডিও করব। এখানে 2টা লেবু গাছ আছে, তারপর আমি এই লেবুগুলো দেখাবো আর কি। আমি আসার সময় এই গাছের লেবুগুলো আমাকে পেরে দিছে আর কি। এইটা একটা হোম ট্যুর ভিডিও হয়ে গেছে, তাই না? অনেক সুন্দর। এই লেবুগুলো আরো অনেক বড় হয়, কিন্তু ইদানিং এইবার কেন জানি বড় হয়নি। তবে কারো লেবু লাগলে বললেন, পাঠাই দিব। তারপর এদিকে আরো অনেকগুলো লেবু ছিল, ওই যে একটা, এই যে একটা। বাড়িতে সুপারি গাছ অনেক বেশি থাকে আর পান গাছ থাকে। তারপর ঘুরে টুরে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমি চা বসাইতে আসছি। সরি ফুপি চা বসিয়ে গিয়েছিল, আমি জাস্ট চিনি দিচ্ছিলাম ভিডিও করার জন্য। আর তারপর পিঠা ভেজে নিচ্ছিলাম, চা দিয়ে আর পিঠা দিয়ে খাবো, তো পিঠার মধ্যে একটু তেল দিয়ে দিছি। এই
এই পিঠাটা এমন কেউ নাই যে ওদের পছন্দ না, এটা অনেক মজার পিঠা। প্রত্যেকবার ঈদে এই পিঠাটা মাস্ট হ্যাভ থাকবেই। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।